পেয়ারা পাতা 1800 থেকে শুরু করে 2500 টাকা প্রতি কুইন্টাল। ইউক্যালিপটাস বা নীলগিরির পাতা 1400 থেকে মোটামুটি 3000 টাকা প্রতি কুইন্টাল। শিমুল ফুল যেটা পাওয়া যায়, লাল রঙের যে শিমুল ফুল হয় বসন্তকালে মূলত, সেটা ওই 2500 থেকে 4000 টাকা পর্যন্ত প্রতি কুইন্টাল। পলাশ ফুল 2500 টাকা থেকে 4000 টাকা প্রতি কুইন্টাল। নিম পাতা 3000 থেকে 5000 টাকা প্রতি কুইন্টাল। ও কিসের দাম বলছি বলা হয়নি না? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যে জিনিসগুলোর দাম বলছি এইগুলো না শুকিয়ে বিক্রি করলে এই যে দাম বলছি এই দামগুলো পাওয়া যায়। আপনারা জানেন কি না আমি ঠিক জানি না। আমি কিন্তু নতুন একটা সন্ধান পেলাম এবং এমন একটা বাজারের সন্ধান পেয়েছি আমি, যেখানে এগুলো কুইন্টাল হিসাবে, মানে গাড়ি লোকে কয়েক টন হিসাবে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বিক্রি করছে এবং কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। এবং আপনারা যদি শোনেন যে এর মধ্যে কী আছে তাহলে আপনারা অবাক হবেন। যেমন ধরুন সজনে পাতার বড়া টড়া খান শুনেছি দু একজন, সেগুলো শাক হিসাবে রান্না করেও খাওয়া যায় বা আরও কী পদ তার হতে পারে, কিন্তু তার খুব বেশি কিছু রান্না হয় বা খুব বেশি ব্যবহার আছে বলে জানি না। সজনে যখন হয় তখনই সেই সজনে গাছের বা সজনের ব্যবহার আছে, বাকি সময় তো ব্যবহার হয় না। কিন্তু সজনে পাতাটা যদি বিক্রি করা যায় তাহলে সেটার দাম পাওয়া যেতে পারে 11,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। আমি আরও কয়েকটা জিনিসের দাম বলি। যেমন আগে পাওয়া যেত রেডির তেলের নাম শুনেছেন নিশ্চয়ই, অনেকেই পড়েছেন, এখনও হয়তো অনেকে চেনেন। আমি দেখুন গাছটাকে দেখেছি, এই মুহূর্তে মনে করতে পারছি না, ছবিটা দেখে বুঝলাম যে হ্যাঁ গাছটা আমার চেনা। তো সেই রেডি গাছের যে কাঠ, সেটাকে যদি টুকরো করে নিয়ে যাওয়া যায় শুকনো করে, তাহলে সেটাও কিন্তু প্রায় 2000 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত প্রতি কুইন্টাল পাওয়া যায়। বাসক পাতা সবাই জানেন, বাসক পাতা খুব প্রয়োজনীয় জিনিস। তো সেই বাসক পাতাটা যদি শুকিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রেও মোটামুটি ধরে নিন 1500 থেকে 2500 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে প্রতি কুইন্টাল। এখানে একটা ব্যাপার আছে, এই যে পাতাগুলো যেগুলো বলছি, এই পাতাগুলো কিন্তু সবুজ থাকা চাই, মানে একটু ছায়াতে শুকাতে হবে, যেন ওগুলো কালো না হয়ে যায় বা ব্রাউন কালার না হয়ে যায়, একটু সবুজ কালার থাকবে। যতটা বেশি সবুজ কালার থাকবে পাতাটা, তত বেশি তার দাম পাওয়া যাবে। এবং অন্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু টুকরো করে এবং শুকিয়ে ভালো করে সেগুলোর কালার যেন ভালো থাকে, সেইভাবে যদি নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো দাম পাওয়া যায়। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কোথায় এই বাজারটা কোথায় সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আমাদের পুষ্কর তীর্থ বা আজমের শরীফ সবাই চেনে। আজমের স্টেশন থেকে যদি আমরা রাটলামের দিকে যাই তাহলে এই আজমের রাটলাম যে লাইনটা আছে এর মাঝামাঝি জায়গায় একটা স্টেশন আছে যার নাম হচ্ছে নিমাচ এরিয়া। সেখানে যে বাজার আছে ওখানকার ভাষাতে বলা হয় নিমাচ মান্ডি। তো নিমাচ মান্ডি বা নিমাচ ঔষধি মান্ডি বললে যে জায়গাটা পাওয়া যাবে, সেইখানটাতে কিন্তু এই যে হার্ব বা মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো সমস্ত আছে সেইগুলোর একটা বড় বাজার। এবং শুধু এই নয়, সেখানে পোস্ত, গোলাপ পাপড়ি এই ধরনের সমস্ত প্রোডাক্টই কিন্তু আসে। এবং এটা এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাজার বলে এটা স্বীকৃত। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমার এক পরিচিত একজন ভদ্রলোক আছেন যার বাড়ি আজমেরে, আমি তার সাথে কথা বলি এবং তিনি আমাকে ইনফরমেশনগুলো দেন এবং তার থেকে ইনফরমেশনগুলো পেয়ে আমি বলছি, অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার উনি, তো উনি আমাকে ইনফরমেশনগুলো দিয়েছেন। আচ্ছা, কী কাজে লাগে সেটা একটু আমাদের জানা দরকার। সেটা হচ্ছে মূলত এই যে আয়ুর্বেদিক ওষুধ যেগুলো তৈরি হয় সেগুলোতে মূলত লাগে। আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ এখন চাষিরা যারা, তারা অশ্বগন্ধা, কালমেঘ এ ধরনের জিনিস তৈরি করছেন, মানে চাষ করছেন এবং সেগুলো বিক্রি করছেন মূলত ওষুধ কোম্পানিতে, কিন্তু এগুলোর সেইভাবে কোনো বাজার নেই। আমি চাইবো যে মানে আমাদের সরকার বা সেই মানে এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছেন তারা যদি এই ব্যাপারে উদ্যোগী হয়ে কোনো বাজার এরকম করতে পারেন তাহলে মনে হয় আমাদের এখানকার যারা চাষি আছেন বা যে সমস্ত জমি ফাঁকা পড়ে আছে বা যারা যেটা সম্পর্কে আমরা জানি না সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারি, সেগুলোর একটা নতুন দিক খুলে যেতে পারে, মানে আয়ের উৎস হতে পারে। আপনারা ভাববেন যে এগুলো তো সব চাষের জিনিস, মূলত সেগুলো কোথায় পাবো? আমি এমন কিছু জিনিসের কথা বলবো যেগুলো বোধহয় চাষের বাইরেও শুধু জঙ্গল থেকে জোগাড় করলেই হয়ে যায়। যেমন ধরুন কুঁচ ফল আপনারা জানেন, এই কুঁচের দাম 25 থেকে 35,000 টাকা পার কুইন্টাল বিক্রি হয়। আচ্ছা, কুঁচের কথা বললাম, এবার বলি আকন্দের যে ফুলটা হয়,
আকন্দ গাছ জানেন যে ফুলটা ছোটো ছোটো, যেগুলো বিশেষ করে শিবরাত্রিতে প্রচুর পরিমাণে আগে সোমবার করে প্রচুর ফুলের মালা গেঁথে বিক্রি হয় দেখেছি। ওই কোলাঘাটের দিক দিয়ে বা খিরাই থেকে প্রচুর পরিমাণে ফুল আসে আমাদের হাওড়া হাটে। তো সেই যে কুচ বা আকন্দ ফুল সেটা প্রায় মানে আকন্দ ফুল যেটা, সরি কুচ নয়, আকন্দ ফুল যেটা, সেটা 5,000 থেকে 10,000 পর্যন্ত পার কুইন্টাল পাওয়া যায়, 5,000 টাকা থেকে 10,000 টাকা। আর যদি আকন্দর পুরো গাছটাকে যদি কেটে টুকরো করা যায়, মানে যে গাছগুলো কাটতেই হবে হয়তো হয়ে রয়েছে কোনো কোথাও জঙ্গল সাফ করার জন্য যদি আমাদের করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা প্রায় 2 থেকে 4,000 টাকা পর্যন্ত পার কুইন্টাল বিক্রি হয়। আচ্ছা, অমর বেল আপনারা নাম শুনবেন, মানে যেটাকে সম্ভবত অলকলতিকা বলা হয়, অলকলতা, সেটা 8,000 থেকে 10,000 টাকা পার কুইন্টাল শুকনো অবস্থায়। শিমের বীজ, আমরা যে শিম খাই সেটার বীজ 10,000 টাকা থেকে 15,000 টাকা পার কুইন্টাল। সফেদ মুসলি চাষ করতে হয়, সেটা প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত পার কুইন্টাল বিক্রি হয়। আমি একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। করলা, আমরা যে উচ্ছে করলা যেটা চাষ হয়, সেটা যদি কোনোভাবে আপনারা মনে করেন যে ক্ষেত থেকে তুলে লাভ হচ্ছে না, সেটা শুকিয়ে টুকরো করে কেটে যদি শুকানো যায়, সেটা মোটামুটি 10,000 থেকে 15,000 টাকা পার কুইন্টাল বিক্রি হয়। পেয়ারা পাতার কথা বলছিলাম, আগেই বলেছি, সেগুলো ওই মানে 1,500 থেকে 2,000, 2,500, 3,000 পর্যন্ত বিক্রি হয়। ইউক্যালিপটাস বা নীলগিরির পাতা, সেগুলো মোটামুটি ওই 1,200 থেকে 2,500 বা 3,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এগুলো সব দাম ওঠানামা করে। বাসক পাতা, সেটাকে শুকিয়ে নিয়ে যেতে পারলে সেটা 1,500 থেকে 3,000 টাকা পার কুইন্টাল। গুলঞ্চ, গিলই বলে, করোনার সময় প্রচুর ডিমান্ড হয়েছিল, সেটা 3,000 থেকে 5,000 টাকা পার কুইন্টাল, শুকিয়ে টুকরো করে ছোটো করে নিয়ে যেতে হবে। আচ্ছা, শ্বেতাবরী বা শতমূলি যেটাকে বলা হয়, সেটা মোটামুটি ধরে নিন 28,000 থেকে মানে 25,000 থেকে প্রায় 50,000 টাকা পর্যন্ত পার কুইন্টাল বিক্রি হয়। আচ্ছা, বিট, আমরা যে বিট খাই, বিট গাজর বিট, সেই বিটটা যদি পিস পিস করে চিপসের মতো করে কেটে শুকিয়ে নেওয়া যায়, সেটা মোটামুটি 6,000 থেকে 10,000 টাকা পার কুইন্টাল। কাঁটাকারি বলছে, এই গাছটা কী নাম আপনারা আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন, আমি নামটা বুঝতে পারছি না, কারণ গুগলে সার্চ করলে কাঁটাকারি বলছে, ওটা কাঁটাবারি বলছে। তো যাই হোক, সেটা 3,000 থেকে 5,000 টাকা পর্যন্ত পার কুইন্টাল। আনার মানে ডালিম বা বেদানার যে খোসাটা, সেটা যদি আপনারা শুকাতে পারেন, সেটা মোটামুটি 2,500 থেকে 5,000 টাকা। লেবু, যেটা নর্মাল লেবু, পাতি লেবু, সেটাকে যদি 2 পিস করে কেটে শুকানো যায়, তাহলে সেটা মোটামুটি 5,000 থেকে 7,000 টাকা পার কুইন্টাল। কমলা লেবু বা মৌসম্বি যেটা আমরা খাই, সেটার যদি খোসাটাকে আমরা কোনোভাবে জোগাড় করতে পারি এবং সেটা যদি শুকাতে পারি ভালোভাবে, তার কালারটা যদি ওরকম সবুজই থাকে, একটু ছায়া শুকালে, তাহলে সেটা 1,500 থেকে 2,500 টাকা পার কুইন্টাল। আচ্ছা, কুসুম বলে একটা ফুল দেখলাম, আমি ছবিটা দিয়ে দিচ্ছি, প্রতিটাতে ছবি দিচ্ছি, এই ছবিটা দেখুন, দেখে আমাকে বলুন এটার দাম পাওয়া যায় প্রায় 70,000 থেকে 1 লাখ টাকা পার কুইন্টাল। কুসুমের যে ফুলটার যে পাপড়িগুলো, এবং এটাকে আমেরিকান কেসারও বলে। আর কুসুমের যে বীজ, সেটা মোটামুটি 7,000 থেকে 10,000 টাকা পার কুইন্টাল। আচ্ছা, সজনে পাতার কথা বলছিলাম, সেটা 10,000 থেকে 15,000 টাকা পার কুইন্টাল কিন্তু পাওয়া যায়। তো এই যে জিনিসগুলো বললাম, আপনারা হয়তো বা কেউ জানেন বা অনেকেই হয়তো জানেন, আমি অনেকগুলো বললাম না, আমি কিছু কমন বললাম যেগুলো কিনা বনে জঙ্গলে হয়ে থাকে, যেগুলো সংগ্রহ করলেই হবে। এবার এগুলো কীভাবে সংগ্রহ হবে, কীভাবে নিয়ে যাবো এতটা দূর, সেটা একটা বিষয় আছে, কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু একটা বড় উপার্জনের রাস্তা হতে পারে। আমি এটা সম্পর্কে আরও রিসার্চ করছি, আমার খুব ইচ্ছা সেখানে একবার যাওয়ার, আমি যদি যেতে পারি আরও ডিটেলসে ভিডিওটা আমি দিতে পারবো। আপাতত আমি যে ইনফরমেশন জোগাড় করেছি সেগুলো দিলাম, ছবিগুলো দিলাম, আপনারা দেখুন এবং এই নিয়ে আপনারাও রিসার্চ করুন, এবং আপনারা যদি কিছু এই সম্পর্কে জানতে পারেন আমাকে জানাবেন প্লিজ। তাহলে কী হবে, আমি আরও কয়েকজনের মধ্যে সেটা শেয়ার করতে পারবো, তাহলে হয়তো এটা আরও ভবিষ্যতে একটা বড় কিছু একটা জায়গায় পৌঁছাতে পারে। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।